আসসালামু আলাইকুম। আজকে আমি গুঁড়া দুধ আর পাউরুটি দিয়ে অসম্ভব স্বাদের ইউনিক ডেজার্ট রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপি যে একবার দেখবে সে সাথে সাথে বানিয়ে নিবে। এতটাই মজার হয় আর এতটাই সহজ। মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটি। এখন এই পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিব। সবগুলো কেটে তারপরে সাইডের অংশগুলো আমি রেখে দিব, পরে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। আর এগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, 2 বারে ব্লেন্ড করে নিব। একবারে বেশি দিলে ভালো হবে না। এই রকম করে ব্লেন্ড করে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম কয়েকটা, দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিব। সবগুলো ব্লেন্ড করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 1.5 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। গুঁড়া দুধ আর পানি সমান সমান হতে হবে। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে নেব। লাঞ্চ যেন না থাকে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। তারপরে আমি সবগুলো দুধের মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। একদম ঘন করে নিতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। আর এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে। আর দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া। আমি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নিতে হবে। খুবই টেস্টি। এভাবে গুঁড়া দুধ আর পাউরুটি দিয়ে এই ডেজার্টটি বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে। আর এখানে আমি চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন এরকম শক্ত হতে হবে। ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে আর শক্ত করা যাবে না। এখন চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি আর একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে খাতার কাগজও বিছাতে পারেন, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যায়। এখন আমি সবগুলো নিয়ে ভালো করে চেপে চেপে নিব। গরম অবস্থায় কিন্তু চেপে চেপে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে। উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও ভালো করে চেপে চেপে নেব। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে, বের করে নিয়ে আসলাম। এখন ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি, খুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল গুঁড়া দুধ আর পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু বরফি। এই বরফিগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হতে পারে। কেটে পরিবেশন করে নিলাম। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।